সালটা 1905। একদিকে যেমন সারা বাংলা তোলপাড় হচ্ছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে, অন্যদিকে ললিতার মনও তোলপাড় হচ্ছে শেখরের প্রেমে। কিন্তু আমরা সকলে মিলে একটা দারুণ কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি দর্শককে, এবং যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা পড়েছেন তারা যাতে এই কাজটা দেখার পরে একটুও মনক্ষুণ্ণ না হন কিংবা মনে না করেন যে আমাদের পড়া পরিণীতা আমরা দেখতে পেলাম না, সেই চেষ্টাই আমাদের ছিল। একেবারে বইয়ের পাতা থেকে উঠে আসা গল্প আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সকলের সামনে, এবং আশা রাখবো সকলের খুব ভালো লাগবে। একটা নতুন প্রজন্মর কাছে পৌঁছে যাবে ভিজুয়ালি পরিণীতা, কারণ শেষ পরিণীতার অ্যাডাপ্টেশন স্ক্রিনে হয়েছে 2005-এ বোধহয়, যখন হিন্দিতে করা হয়েছিল, এবং তারপরে প্রায় 20 বছর বাদে আবার হচ্ছে। তো একটা নতুন প্রজন্মর কাছে নতুনভাবে স্ক্রিনের পরিণীতা পৌঁছে যাবে। আমরা আশা করব আপনাদের সকলের খুব ভালো লাগবে আমাদের কাজ। সে তো 4 বছর আগের কথা ললিতা। 4 বছর। তোমাদের দুটিকে দেখলে মনে হয় কৈলাস থেকে সাক্ষাৎ হরপার্বতী নেমে এসেছে। মিছে আবার আমরা পেতে চলেছি নতুন গল্প, এরকম ভাবনা চিন্তা নিয়ে যদি একটু বলো, আর কি কি পরিবর্তন থাকছে আগের থেকে? পরিবর্তন বিশেষ কিছু থাকছে না, তার কারণ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কাহিনী পরিণীতা সেটা থেকেই করেছি, কারণ তার মধ্যে একটা টাইমলেস ব্যাপার আছে, তাই আমরা ট্রু টু দ্য টেক্সট থেকেই গল্পটা বলার চেষ্টা করেছি। আমাদের যিনি রাইটার সর্বরী ঘোষাল, তিনি অত্যন্ত যত্ন করে এটা স্ক্রিন প্লে এবং ডেফিনেটলি উনি অ্যাডাপ্ট করেছেন অরিজিনাল গল্পটা থেকে, কাহিনী বিন্যাসের ওপর, এবং ডায়লগ অসামান্য। তো আমরা কিন্তু এমন কিছু পরিবর্তন করিনি, কিন্তু ডেফিনেটলি আমি যখন বানিয়েছি বা আমার মতন করে ভেবেছি, তখন অন্য গল্পের থেকে, মানে যে ভার্সনগুলো আগে হয়ে গেছে, যে নানা ভাষায় হয়ে গেছে, তার থেকে তো নিশ্চয়ই আলাদা, কারণ এটা আমাদের বানানো পরিণীতা। তবে হ্যাঁ, শরৎবাবুর গল্প থেকে খুব বেশি আমরা সরে যাই, এবং নতুন একটা প্রেমের গল্প, তার সঙ্গে একটা তখনকার একটা পরিস্থিতি, সেটা কি গল্প? অ্যাকচুয়ালি গল্পটা তো আসলে গল্পটা 1914 সালে সবাই করেছেন পাঠকরা, কিন্তু আমরা গল্পটা একটু পিছিয়ে নিয়ে গিয়েছি, 1914 থেকে পিছিয়ে 10 বছর পিছিয়ে নিয়ে গিয়ে 1904-এ সেট করেছি। তার কারণ 1905-এ বাংলায় একটা খুব ইম্পর্ট্যান্ট, বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময় ছিল, খুবই দুঃখের সময় ছিল বঙ্গভঙ্গ। তাই এই বঙ্গভঙ্গ আন্দোলনকে ব্যাকড্রপে রেখে আমরা পরিণীতার গল্পটা করেছি। যদি সেটা শেষ একটা প্রশ্ন, সেটা হলো নতুন একটা চরিত্র ইনক্লুড করা হয়েছে, সেটা নতুন চরিত্র নয়, বৌদির, আমরা লবঙ্গকে খুব ইম্পর্ট্যান্ট করে তুলেছি এখানে, বৌদির চরিত্র শেখর এবং শেখরের বৌদি, কারণ শেখরের বৌদি শেখরের বন্ধু, তাই বৌদির সঙ্গে যে সম্পর্ক, যেভাবে ওরা কথাবার্তা বলেছে, তাতে মনের কথা বলা, সে কনফিডেন্ট, সে তার মনের কথা বুঝতে পারে, এবং কোথাও একটা লবঙ্গ ললিতা এবং শেখরের মাঝখানে, এই যে দুজনের মাঝখানে একটা সেতুর মতো, তো এই চরিত্রটাকে আমরা একটু বেশি স্ক্রিন স্পেস দিয়েছি। ট্রেলারের দিনে, আজকে ট্রেলারের মুক্তির দিনে, সে শুটিংয়ের কোনো ভালো মুহূর্ত হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে? আমাদের জন্য শুটিংয়ের সব মুহূর্তই খুব ভালো মুহূর্ত, কিন্তু আমরা একটা স্টেশনে শ্যুট করেছিলাম, সেই স্টেশনে অ্যাকচুয়ালি নভেম্বর মাস, শীতকাল, মানে শো অনুযায়ী সময়টা নভেম্বর মাস, শীতকাল, বৃষ্টি, কিন্তু আমরা শুটিং করেছিলাম অনেকটা পরে, তখন ফেব্রুয়ারি মাস, অত ঠান্ডা ছিল না, কিন্তু সেই সময়েই শাল জড়িয়ে ঘোড়ার গাড়ি, বৃষ্টি হওয়া, সবটা কোঅর্ডিনেট করে শুটিং করা, সেটা একটা খুব সুন্দর অভিজ্ঞতা ছিল। একটা কথা জানতে খুব কৌতূহল হচ্ছে, গিরিনবাবু এই দুর্যোগের মধ্যে তোমাকে একা ছেড়ে দিলেন? অথমের নাম গিরিন। মানে আমরা পরিণীতার যে চেহারাগুলো বাংলা ছবিতে বা হিন্দি ছবিতে দেখেছি, তার থেকে একদম নতুন রূপে ছবিটা আসছে। বেশ কিছুটা সময় পর, দশকের পর দশক, আমাদের যারা দর্শক তারা বদলাচ্ছে, নতুন দর্শক তৈরি হচ্ছেন, তাদের জন্য নতুন করে গল্প বলা ভীষণ প্রয়োজন। কিন্তু যে সময়ের গল্পটা বলছেন অদিতি,
পরিচালক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাস অবলম্বনে, সেই সময়টার মধ্যে একটা দম আছে, যে সময়টা ভীষণ জ্যান্ত একটা সময়, যে সময়টা আমাদের ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন, দেশাত্মবোধ, স্বাধীনতা লড়াই চলছে, যে লড়াইগুলো, সেই সময়টার একটা দম রয়েছে। সেই সময়টা খুব সুন্দরভাবে রম্য ডিওপি এই প্রোডাকশানে। এবং আমি ধন্যবাদ প্রযোজককেও দেব, আমার বন্ধুবর মণি এবং শ্রীকান্তাকে, তার কারণ তারা সুযোগও করে দিয়েছেন বিস্তৃতভাবে সেই সময়টাকে ধরার। যে সময়টা খুবই জ্যান্ত একটা সময়, সেই সময়ের ওই লড়াইয়ের আড়ালে কী করে প্রেম বেঁচেছিল সেই গল্পটাই বেরিয়ে এসেছে আমাদের পরিণীতা গল্পে। আমরা তো এখন ভীষণ সংসার ভেঙে যাচ্ছে দেখি চারিদিকে, প্রেম টিকছে না, কিন্তু বাস্তবিক হচ্ছে মুভমেন্ট চলছে সারা পৃথিবী জুড়েই, সেটা হচ্ছে ব্যাক টু বেসিক, অর্থাৎ মানুষ স্থায়ী সম্পর্কই খুঁজছে। তো আমরা যদি প্রথম বিশ্বের দিকেও তাকাই এবং এখনকার শিক্ষিত সমাজের মধ্যে যে অসহায়তা, যে হতাশা দেখি, সেটা কিন্তু এই স্থায়ী প্রেম মানুষকে অনেকটা মনের মধ্যে আশার সঞ্চার করবে, একটু ভালো লাগার সঞ্চার করবে। সেই স্থায়ী প্রেমের গল্পই কিন্তু হচ্ছে পরিণীতা, যে গল্পের সূত্রপাত কিন্তু একদম ছোটোবেলায়, এবং সম্পর্ক তৃতীয় মানে গল্প থাকলে তো ট্রায়াঙ্গুলার লড়াই থাকবেই, কিন্তু সম্পর্ক ভেঙে যেতে যেতে আবার কিভাবে গড়ে উঠছে সেইটা খুব সুন্দর করে গল্পে ধরা হয়েছে। আমি গুরুচরণের চরিত্রে, ললিতার মামার চরিত্রে অভিনয় করেছি এবং চেষ্টা করেছি যতটা যত্ন করে করা যায় কাজটা করা। সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি মনে করব যে আমার পরিশ্রম, আমাদের টিমের পরিশ্রম, অদিতির পরিশ্রম, রম্যর পরিশ্রম, লোকনাথের সঙ্গে খুব সুন্দর সুন্দর সিন আছে, গিরিনের সঙ্গে, আমার শেখরের সঙ্গে, শেখর মানে গৌরবের সঙ্গে অসাধারণ, দেবচন্দ্রিমার সঙ্গে। তো আপনাদের যদি ভালো লাগে আমার খুব ভালো লাগবে। তুমি জানো না বুঝি শেখরদা, সেজদির তো বিয়ে। আমি মানুষটা নিতান্ত নিরীহ, কেবল হেরেই যাই। তোমার মামা তো বিক্রি করেছেন তোমাকে তার কাছে। প্রথমেই বলি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চরিত্রটি লেখেননি। চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ। আপামর বাঙালির কাছে আমার মনে হয় পরিণীতা খুবই জানা এবং সবার পরিচিত এবং সবার ভালো লাগার একটা সাবজেক্ট। তো প্রেমের গল্প আমার খুবই প্রিয়, ছোটোবেলা থেকেই আমি প্রেম নিয়ে ভীষণ আর কি বলবো হালকা করে একটা ছোটোখাটো আর কি পড়াশুনো করে ফেলেছি। তো প্রেমের গল্প মানেই হচ্ছে সেখানে একটা কাজ করতে পারছি, সেখানে একটা পার্ট হতে পারছি, এটা আমার কাছে ভীষণ প্রথমেই একটা এক্সাইটমেন্ট ছিল। তো তারপরেই যখন অদিতিদি বললেন যে এই চরিত্রটা আমরা নতুনভাবে ইনক্লুড করেছি, এটা একদমই নতুন সংযোজন লবঙ্গ, এবং এ হচ্ছে শেখরের বৌদি, ওর দাদার বউ, কিন্তু এরা দুজনেই খুব বন্ধু, মানে শেখর আর লবঙ্গ এরা হচ্ছে দুজনে একসাথে বড় হয়েছে। ওর কনফিডেন্ট, ওর গাইড, ওর মানে একে অপরের উপর খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রেখে একটা চরিত্র এগোতে থাকে, গল্প এগোতে থাকে, এবং ওদের ভালোবাসার সাক্ষীও এই চরিত্রটা। তো আমার মনে হয় যে এই চরিত্রটা একটা হচ্ছে মৃদু বাতাসের মতন, যেটা আমি বারবার বলছি, একটা ঠান্ডা হাওয়ার মতন, মানে কি বলবো, কোনো রকম কোনো হেডেক নেই, কোনো চাপ নেই, একদম রিল্যাক্স আর কি। এই ক্যারেক্টারটা ভীষণ মিষ্টি একটা চরিত্র, আর যেটা আর কি গল্পটা এগোতেও সাহায্য করে আর গল্পটাকে কি বলবো শেষ অবধি নিয়ে যায়। তো লবঙ্গ চরিত্রটাই বললাম এই লবঙ্গ চরিত্রের ব্যাপারে। আর কাজের দেখো, কাজের সময় কি হয়, আমরা এত বেশি কাজের মধ্যেই থাকি, আর অদিতি ভীষণ কি বলবো একদম কুল একদম ডিরেক্টর আর কি, যে যার গলার স্বরটা এইটুকু থেকে আর বাড়ে, মানে এত আস্তে আস্তে সুন্দর করে মিষ্টি করে কথা বলে অদিতিদি। কোনোদিনও রাগতে দেখিনি, পুরো টিমে কাউকে কোনোদিনও চিৎকার করে কথা বলতেও শুনিনি। এত সুন্দর একটা মিষ্টি টিম অদিতিদির। অদিতিদির সাথে প্রথমবার কাজ করলাম, তাই এসবিএফকে, হইচইকে, অদিতিদিকে, অদিতি রয়কে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমার তরফ থেকে ধন্যবাদ যে আমার এই চরিত্রটাকে সংযোজন করা হয়েছে, নতুনভাবে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। মানুষ দেখে এবার বলবেন যে লবঙ্গ চরিত্রটা সবার কীরকম লাগলো, কেমন লাগলো, আমি কতটা ভালো করতে পেরেছি, কতটা খারাপ করতে পেরেছি। যাই হোক, কিন্তু আমি খুব এনজয় করেছি, কারণ পরিণীতার পার্ট হতে পেরে আমার খুব 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 আনন্দ হয়েছে। কাজটা করে মন থেকে খুব খুশি হয়েছি, কারণ ছোটোবেলার একটা সাবজেক্ট, একটা পড়া জিনিস, একটা জানা জিনিস, তার একটা অংশ হতে পারা মানে সত্যিই খুব দারুণ ব্যাপার। তো সব মিলিয়ে দারুণ। সেই তো ভাববে এখন তোমার ভাবনা।
সেদিন যা ঠিক ছিল আমি তাই করেছি। সব ঠিক সবসময় ঠিক হয় না ঠাকুরপো। জগতে আমাকে বিক্রি করার অধিকার শুধুমাত্র একজনেরই আছে, তোমার। তুম করে পরের ঘরে চলে যেও না। আমাকে সবকিছু গুছিয়ে বুঝিয়ে তবে তোমার ছুটি। কোনোদিন ভাবিনি এই কথাগুলো নিয়ে তোমাকে আমাকে একদিন মুখোমুখি হতে হবে।